মানিকগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে একটি শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ নিহতদের স্বজনদের। শিশুটির পরিবারের দাবি, অলংকারের লোভেই শিশু আতিকা হত্যার শিকার হয়েছে। আর পূর্ব শত্রুতাকেই দুষছেন গণপিটুনিতে নিহতদের স্বজনরা। তবে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ছোট্ট শিশুর গলায় ও কানে ছিল স্বর্ণালংকার। সেই অলংকারই কাল হলো তার। প্রতিবেশী যুবকের লোভের বলি হলো 8 বছরের আতিকা। স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়ির এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আতিকা আক্তার। রাতে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানায়, সন্ধ্যায় প্রতিবেশী কিশোর নাইম শিশুটির মুখ চেপে ভুট্টা খেতে নিয়ে যায়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে নাইমের বাবা পান্নু মিয়া, ভাই নাজমুল ও চাচা ফজলু মিয়াকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আলী আবার দেখছিল ওই নাইমকে দেখছে, মুখ ধরে ভুট্টা খেত পেলে নিয়ে যেতেছি আতিকারে। কানের দুল ছিল, এই কানের দুল আর কি নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্য। মূল হোতা সেও পলাতক আছে এবং তার সহযোদ্ধা সাথে ছিল, যিনি গয়না বিক্রি করার সময় এবং কি সর্বক্ষণ যে সাথে ছিল রনি ছেলেটা, সেও পলাতক আছে। এদিকে গণপিটুনিতে নিহতদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই পরিকল্পিত হত্যা। 2 বছর আগে আমার শ্বশুরের মাথা ফাটাই গেল, মাথা ফাটাই মিল বাড়াইছে কি না, আমার মারছে মিল কিসের, আমরাও দিয়ে দিলাম। তবে পুলিশ বলছে, শিশু হত্যার ঘটনার পাশাপাশি গণপিটুনির ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে। এটা তদন্ত করার জন্য এবং এটা আমার আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং যারা এটাতে দোষী থাকবে তাদের ব্যবস্থা নেব। অভিযুক্ত নাই মাদকাসক্ত বলে দাবি স্থানীয়দের। আর এলাকাটিতে উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।